ভারত পাকিস্তান একটা ছোটোখাটো সংঘাত হয়ে গেল। বাংলাদেশের সরকার বা জনগণ চেয়েছে, শান্তি চেয়েছে, এটা দ্রুত থেমে যাক, এটা চেয়েছে, কেউ কোনো পক্ষ অবলম্বন করেনি। কিন্তু আপনি বয়ানগুলো যদি দেখেন, লক্ষ্য করেন, দেখবেন যে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তো যেভাবে তুলোধনা করা দরকার করছেই, তাদের মিডিয়া, অবশ্য সেখানকার মানুষও বলে গদি মিডিয়া, মানে গদির সাথে সংশ্লিষ্ট যে মিডিয়া, তো এরা যেভাবে বয়ান তৈরি করেছে, অপপ্রচার ক্রমাগতভাবে দিয়ে গেছে, এবং এই অপপ্রচারের ব্যাপারে আন্তর্জাতিকভাবেও কিন্তু প্রতিবাদ এসছে। তারা বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে এই অপপ্রচারের সাথে। সামাজিক গণমাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছে যে এই বাংলাদেশকে ৭১ সালে আমরা সহযোগিতা করেছি তাদের স্বাধীনতার জন্য, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ওদের ভিতরেও কিন্তু এক ধরনের পাকিস্তান আছে। মানে রূপক অর্থে তারা অন্য একটি কথা বোঝাতে চাচ্ছে, তাদের হৃদয়ের মধ্যেও একটা পাকিস্তান আছে। তো এই যখন মেন্টালিটি, এই যখন মানসিকতা, আমরা সেইখান থেকে সমমর্যাদা সম্পন্ন কোনো কিছু পাবো এটা আশা করা যায় না। ভারতীয় যে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমার এখনো মানে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, ৭৬ সাল। ঘটনাটা তো হয়েছে ফারাক্কাতে গেছে, রাজশাহীতে জমায়েত হয়ে তারপরে কানসাটের দিকে মিছিলটা গেছে। তো মানুষের যে উত্তেজনা, উদ্দীপনা, এবং সারা বাংলাদেশ থেকে যেভাবে ঝাঁকে ঝাঁকে মানুষকে সেদিন রাজশাহীর স্টেশনে নেমে মাদ্রাসা মাঠে উপস্থিত হতে দেখেছি, ঝমাঝম বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে এই প্রতিবাদের জন্য মজলুম জননেতার যে আহ্বান, সেটিকে প্রতিপালন করার জন্য মানুষের যে আকুতি, যে আগ্রহ, সেই মানে অল্প বয়সেই একজন কিশোর বা তরুণ, ক্লাস 10-এ পড়ি, আমি সেদিন সেটা লক্ষ্য করেছি। অর্থাৎ মাত্র ৩.৫ বছর আগে যে দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের এই চণ্ডনীতির কারণে পানি আটকে দেওয়ার ফলে যে বিশেষ করে পদ্মার উভয় অঞ্চল, অর্থাৎ খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে মরুময় হয়ে যাবে, এই সম্ভাবনায় মানুষ কিভাবে প্রতিবাদে ফেটে পড়েছিল সেটা আমি সেদিন সচক্ষে দেখেছি। এক জাতীয়তাবাদী নেতার আহ্বান এবং আরেক জাতীয়তাবাদী নেতা ভেতর থেকে সেটিকে সহযোগিতা করেছে, ট্রেন দিয়েছেন, খাদ্য দিয়েছেন, চাল পাঠিয়েছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কানসাটে, মানুষরা যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে মেডিকেল টিম পাঠিয়েছেন। সেই জাতীয়তাবাদী নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সরকারে তিনি ব্যবস্থাপনাটা নিয়েছেন, আর রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মানুষের সেই স্বতঃস্ফূর্ততা আজও আপ্লুত করে, আজও উদ্বুদ্ধ করে। বলে ভারত যেভাবে হাসিনাকে রক্ষা করছে, এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে, পূর্ব দিকে আরেকটি কাশ্মীর সৃষ্টির চেষ্টা করছেন ভারত। ওনার কথা, উনি একজন মুক্তিযোদ্ধা, একবার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, অকুতোভয় ফ্রিডম ফাইটার। আজও এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে। আমি যদি এই জাতীয়তাবাদী নেতাদের ধারাবাহিকতায় যাই, কখনো আমি দেখিনি যে ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তারা কখনো থমকে গেছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারও বক্তব্য, বিবৃতি প্রত্যেকটিতে দেখবেন ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমাদের গণতন্ত্রকে যেভাবে বিপন্ন করা হয়েছে একজন প্রতিভূ তৈরি করে শেখ হাসিনার মতো, তার মধ্যে দিয়ে তারা তাদের ইন্টারেস্ট রক্ষা করার যে প্রচেষ্টা চালিয়েছেন, এর বিরুদ্ধে অসংখ্য বক্তব্য তার রয়েছে।